হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরা খুব ভালো আছি। তো চলুন, অনেকদিন পরে আমাদের রোজকার জীবনযাপনের একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তখন ঘড়িতে প্রায় সকাল 9:30 মতো বাজে। রোহন তো অফিসে যাওয়ার জন্য রেডি, আর ঠিক ওই সময় কিট্টু ঘুম থেকে উঠে গিয়েছে। আর কিট্টুর ভালো অভ্যাস, এটা বলতে পারি যে ঘুম থেকে উঠলে পরেই ও পটিতে যাবে। আর ঘুম থেকে উঠে যদি কোনোভাবে ও বাবাকে দেখে ফেলে, তাহলে সেদিন রোহনের অফিসে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট লেট হবেই হবে। মেয়েও বাবাকে ছাড়ে না, এদিকে বাবাও আবার মেয়েকে পটিতে বসিয়ে বসিয়ে ওদিকে ডিম সেদ্ধ খাইয়ে দিল, যেটা আমি কিট্টুর সাথে কখনো করি না, বা আমি করতে গেল না, ও পটিতে বসে বসে কখনো খাবে না, কিন্তু কেন জানি না ওর বাবা বললে আবার খেয়ে নেয়। যাই হোক, ওদিকে রোহন তো অফিসের জন্য বেরিয়ে গেল, আর কিট্টু আজকে ঘুম থেকে উঠে বাবাকে দেখতে পেয়ে ভীষণ খুশি। এবার চলুন আমরাও রেডি হয়ে কিট্টুকে দিয়ে আসি একটা জায়গায়। দরজা বন্ধ করে দিয়েছি মাম্মা। এই যে কিট্টুর ডে কেয়ারের ব্যাগ। টিফিনে কি নিবে? প্যানকেক দেব? কি হয়েছে? তুমি খেলো, আমি এই যে তোমার জন্য বানানা প্যানকেক বানাই। এখন প্যানকেক ছাড়া আর উপায় নেই, বানানা প্যানকেক নিয়ে যাও আজকে। হ্যাঁ দাঁড়াও, তুমি খেলো, আমি আসছি। এতগুলো মানে কলা ধরিয়ে দিয়েছে, তাও তো অর্ধেকটা আমি দিয়েই দিলাম যে হেল্পিং হ্যান্ড আছে নিয়ে যাও, আর অর্ধেকটা আমি রাখলাম, নাহলে শেষ করাই সম্ভব হবে না। বলো, বানানা হচ্ছে, বানানা প্যানকেক। একটু খাবে না? তো কিট্টুকে না আমরা প্লে স্কুলে দেওয়ার আগে ডে কেয়ারে দিয়েছি, যদিও বা ডে কেয়ারে দেওয়ার কোনো রকমের প্ল্যান ছিল না। এই তো ওর যখন 2 বছর হলো এপ্রিল মাসে, ওই মার্চ মাসের দিকে আমরা ডে কেয়ারে দিয়েছিলাম। এবার ব্যাঙ্গালোরে না এই ডে কেয়ার ফেসিলিটিটা বেশ ভালোই দেখেছি, মানে যেটাই প্রি স্কুল বা প্লে স্কুল রয়েছে সেখানেই ডে কেয়ার ফেসিলিটি পাওয়া যায়। তো আমাদের ঠিক বিল্ডিংয়ের পাশেই নতুন একটা প্রি স্কুল ওপেন হয়েছে। এবার স্কুলের আরও কিছু কাজকর্ম বাকি থাকাতে ওরা শুরুতেই ডে কেয়ারটা ওপেন করেছিল। তো কিট্টুকে নিয়ে প্রায় 3 জন বাচ্চা রয়েছে, তো আমরা ভাবলাম কিট্টুকে তাহলে ডে কেয়ারেই দেওয়া যাক, নাহলে সারা দিন আমার সাথে থাকতে থাকতে এত মা করতো না, বিশেষ করে খুব কোলে উঠতে চাইতো। আর কোথাও গিয়ে আমারও কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হচ্ছিল না, সেজন্য আমিও একটু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। এই যে এখন ইউটিউবে রেগুলার না হোক, মাঝে মাঝে একটু বড় ভিডিও দিতে পারি, সেটা কিট্টু ডে কেয়ারে যায় বলেই সম্ভব। খুব বেশি নয়, 2 থেকে 2.5 ঘন্টার জন্য ওকে ডে কেয়ারে পাঠাই সকালে। তো এর জন্য সকাল থেকে উঠেই আমাদের একটা হুলুস্থুলু কাণ্ড পড়ে যায়। রোহন ওদিকে অফিসে যাওয়ার পরে দুজনে মিলে ব্রাশ করে ফ্রেশ হয়ে কিট্টুর জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিই। এবার ও যদি বাড়িতে ব্রেকফাস্ট না খায়, তাহলে সেটা টিফিন বক্সে প্যাক করে ডে কেয়ারে দিয়ে দিই। এবার হ্যাঁ, সেদিন তো আমি প্যানকেক বানিয়েছিলাম, তবে ওর ডে কেয়ার বলুন বা ওই যে স্কুলটায় ননভেজ কিন্তু অ্যালাউ নাই, সেটা আমি জানতাম না। এবার 2-2.5 ঘন্টার জন্য তো আমি খুব বেশি হেভি কিছু টিফিন দিতাম না। এবার একদিন প্যানকেক দিয়েছিলাম এরকম, সেদিন বুঝতে পারিনি, তবে পরের দিন যেদিন ব্রেড অমলেট দিয়েছিলাম সেদিন ওনারা বুঝতে পেরে আমাদেরকে জানিয়েছিল যে স্কুল বা ডে কেয়ারে ননভেজ অ্যালাউ নয়। বাপরে বাপ, এরকম করলে হয় নাকি? এরকম বই পড়বে, চলো আমি পড়াচ্ছি, চলো। হ্যাঁ এটাই পড়বে, চলো। 9:30 বাজে, তুই আর কখন যাবি? 2 ঘন্টা তো থাকবি অ্যাটলিস্ট। আচ্ছা বই পড়িয়ে নিয়ে যাচ্ছি, চলো। আমার কাছে না পড়লে হয় না, না? তো মোটামুটি ওর টিফিন বানিয়ে, যেহেতু সকালে আজকে রোহন যাওয়ার আগে ওকে ডিম সেদ্ধটা খাইয়ে দিল, তো এখনও প্যানকেক কিছুতেই খাবে না। তো টিফিন বক্সে প্যাক করে ব্যাগটাও গুছিয়ে দিয়েছি, ওই এক্সট্রা জামা ডাইপার এইসব দিয়ে দিই। তো কিট্টু আজকাল বেশিরভাগ সময় ডাইপার ফ্রি থাকে, তাও বলা যায় না, মাঝে সাঝে দেখা গেল মুড না হলে বললোই না, সেজন্য এক্সট্রা ডাইপার দিয়েই দিই। আর এই যে দেখুন, যাওয়ার আগে ও যত রাজ্যের খেলার এখন মুড হয়েছে, আর ওর সাথে সাথে আমাকেও খেলতে হবে। এবার ডে কেয়ারের তো কোনো ফিক্সড টাইমিং নেই, সেজন্য ধীরে সুস্থে ওর মুড হলে তবেই আমরা বেরিয়ে পড়বো ডে কেয়ারের উদ্দেশ্যে। না লেট হয়ে যাবো, আবার এসে তোমাকে ঘুম পাড়াতে হবে স্নান করে খেয়ে দে। তোমার সাথে আমিও শুবো, আমি এখন রান্না করব তোমাকে দিয়ে এসে। কত কাজ, হ্যাঁ তো কত কাজ, তুমি বাড়িতে থাকলে তো হবে না, তোমার সাথে এরকম বসে বসে খেলতে হবে আমাকে। খাটতেই খুলে যাচ্ছে, চাবিটা কই গেল? কে কোলে কোলে যায়? এত বড় মেয়ে কোলে কোলে যাবে নাম বুড়ির রোদ।
তো কিট্টুকে না শুরুর দিকে ডে কেয়ারে ওই যখন ওর 23 মাস বয়স, তো প্রথম সপ্তাহে 1 ঘন্টার জন্য রেখে আসতাম। আর প্রথম 1 সপ্তাহ না খুব কেঁদেছে। এবার দ্বিতীয় সপ্তাহ থেকে অতটা কান্নাকাটি করতো না, তবে আমি যখন আনতে যেতাম তখন একটু ঠোঁট বেঁকিয়ে মুখ ফুলিয়ে অভিমান করতো। এবার স্কুলের সামনে ওইভাবে বসে থাকারও কোনো নিয়ম নেই, আর একদম আমার পাশের বিল্ডিং, তো স্কুলের সামনে থাকার প্রশ্নই ছিল না। এবার তৃতীয় সপ্তাহ থেকে জানেন ও ছুটির দিনেও ডে কেয়ারে যাওয়ার জন্য বায়না করতো, এত মজা পেয়ে গিয়েছে। যাই হোক, ওকে ডে কেয়ারে রেখে এবার যাওয়ার পথে আমি ফুলের দোকান থেকে ফুল কিনে নিয়েছি। ব্যাঙ্গালোরে কিন্তু 20 টাকায় দেখুন এতগুলো ফুল দিয়েছে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল লক্ষ্মীর বার, সেজন্য একটা পান পাতাও নিয়ে নিয়েছি ঠাকুরের ঘটে দেবো বলে। আর পাশে মিষ্টির দোকান ছিল, সেখান থেকে মিষ্টি নিয়ে এবার চলুন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। মাঝে সাঝে তো আমি ওকে ডে কেয়ারে রেখে বাজার করে তারপরে বাড়িতে ফিরি। তো বাড়িতে এসে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য পুজো দেওয়ার জন্য আগেভাগে স্নানটা সেরে নিলাম। আর দেখুন কি প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। সত্যি বলতে চুলে না আজকাল চিরুনি দিতেই ভয় লাগে। যাই হোক, বৃহস্পতিবার বলেই আমি আগেভাগে স্নান করে নিই পুজো দেওয়ার জন্য। নাহলে অন্যান্য দিন কিট্টুর জন্য ওয়েট করি, নাহলে ওকে স্নান করাতে গিয়ে আবার আমাকে ভিজিয়ে একাকার করে নেয়। যাই হোক, আজকাল একটু সময় পাই নিজের স্কিনের পিছনে সময় দেওয়ার জন্য। যদিও বা আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ, তো মুখে বেশি কিছু অ্যাপ্লাই করাই হয় না। তবে রিসেন্টলি একজনের কাছ থেকে শুনে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের কিছু প্রোডাক্ট আমি কিনেছি। এই যেমন সিরাম আর একটা ময়শ্চারাইজার ক্রিম, আরও কিছু কিনেছি। তবে এগুলো না রাতেও ঘুমের আগে অ্যাপ্লাই করা যায়। তবে সারাদিন কাজকর্ম করে রাতে ঘুমানোর আগে আমি এতই টায়ার্ড থাকি যে স্কিন কেয়ারের জন্য আলাদা করে আর সময় দিতে পারি না। তাই স্নানটা সেরে নিয়ে প্রথমে গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকেরই গ্লো ভাইটামিন সি একটা সিরাম লাগিয়ে নিয়েছিলাম। আর এবার আর বেশি কিছু না, গ্লো মিন্ট ময়শ্চারাইজার লাগিয়ে নেব। গন্ধটা বেশ সুন্দর। আর যেহেতু আগে বললাম আমার স্কিনটা অনেকটাই সেন্সিটিভ, তাই আয়ুর্বেদিক প্রোডাক্ট ব্যবহার করছি একটু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি বলে। এই যে দেখুন, কম সময়ে মাত্র 2টো প্রোডাক্টই অ্যাপ্লাই করে নিয়ে স্কিনের মধ্যে কেমন একটা ইনস্ট্যান্ট গ্লো চলে এসেছে। আর ব্যাঙ্গালোরের যে ড্রাই ওয়েদার, এই ক্রিমটা লাগানোর পরে অনেকক্ষণ আমার ফেসটা সফট হয়ে থাকে। নাহলে আগে না যাই লাগাতাম না কেন মুখটা বেশ সূক্ষ্ম হয়ে থাকতো। যাই হোক, এবার চলুন পুজো দেওয়ার পালা। আর জানেন, আমি না কিট্টুর থার্মোমিটারটা ঠাকুর ঘরের এই এক কোণায় রেখে দিই, কারণ বেশ কয়েকবার এরকম হয়েছে দরকারের সময় ওই থার্মোমিটারটাই খুঁজে পাচ্ছিলাম না। তাই এখন ঠাকুর ঘরের ওই এক কোণায় রেখে দিয়েছি। যাই হোক, এবার চলুন ঠাকুর ঘরটা ঝটপট করে মুছে নিই। দেখতেই পেলেন ঠাকুর ঘরটা ভীষণ ছোট, তাই মোছামুছি করতে খুব একটা বেশি সময় দিতে হয় না। আর এদিকে দেখুন 20 টাকায় কত রং বেরঙের নানান রকমের ফুল দিয়েছে। আর আসার সময় মিষ্টির দোকান থেকে এই যে প্যারাগুলো নিয়ে এসেছিলাম, এগুলোকে আবার মাথুরা প্যারা বলে। তো এবার চলুন ঘটে পান, ফুল, ঠাকুরকে ভোগ, প্রসাদ, জল এইসব দিয়ে আমার মতো করে ছোটোখাটো করে বৃহস্পতিবারের পুজোটা সেরে নিই। তো পুজো দেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন সবার শেষে একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে নিই। লাস্টের বছর দিওয়ালিতে রোহনের অফিস থেকে এরকম 2 প্যাকেট ধূপকাঠি দিয়েছিল। 1 প্যাকেট শেষ হয়ে গিয়েছে, আরেক প্যাকেট এখনও রয়েছে। এবার না ওই ধূপকাঠিগুলো আমার জ্বালানো হয় না, কারণ স্ট্যান্ডে রাখার ভীষণ ঝামেলা রয়েছে। তাই মাঝে সাঝে ওই একটা একটা করে জ্বালিয়ে ধূপকাঠিগুলো শেষ করছি। এবার চলুন ঘরটা ঝটপট করে গুছিয়ে নিই। যদিও বা এই ঘর গোছানো আমাদের প্রায় দিনে 4 থেকে 5 বার করতে হয়, কারণ বাচ্চা থাকলে যা হয় সারাদিনই ওর খেলনা পাতি চারিদিকে এইভাবেই ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই তো ডে কেয়ারে যাওয়ার আগেও খেলনাগুলো ছড়িয়ে রেখে গেছে। মাঝে সাঝে তো গুছাইও না, জানিও এসে নিয়ে আবার জিনিসগুলোকে ওরকমই করবে। তাই ও দুপুরে ঘুমোতে যাওয়ার আগে বা ঘুমানোর পরে একবারে পরিষ্কার করি। তো এবার চলুন ওর খেলনা পাতি সব জায়গা মতো রেখে নিয়ে কিছুটা আমি রেস্ট নিয়ে, আর হ্যাঁ, এর মাঝখানে আমি কিন্তু আমার ভিডিও এডিটিংয়ের কাজগুলো টুকটাক করে সেরে নিই। কারণ এই যে ট্রাভেল ব্লগগুলো এত ডিটেলসে দেখতে পেয়েছেন, তার কারণই হাতে যেই 1 ঘন্টা সময়টা পাই, সেখানে কেউ ডিস্টার্ব করে না, নিজের মতো করে শান্তিভাবে এডিটিংগুলো করতে পারি। যদিও বা একদিনে তো কাজটা হয় না, 2 দিন তো লেগেই যায়। আর উইকেন্ডে কিট্টুর সাথে অনেক বেশি আমরা দুজনে মিলে একসাথে সময় কাটাই, সেজন্য উইকেন্ডেও কোনো কাজ করা হয় না। তো এরই মাঝখানে অনলাইন থেকে কিছু সবজি অর্ডার করেছিলাম। আর চলুন এবার রান্নাঘরে যাই, টুকটাক কিছু রান্নাবান্না করি। যদিও বা রান্নাঘরে আমাকে প্রত্যেক দিন যে খুব বেশি সময় দিতে হয় তা নয়, কারণ এই প্রথমবার এবং মাঝখানে নিজের সুবিধার জন্য আমি রান্নার জন্য কাউকে রেখেছি।
তো এখানে কুক আছে, যখন হচ্ছে শ্বশুর শাশুড়ি এসেছিলেন তখনই রাখা হয়েছিল, কারণ আমরা যখন বাড়িতে যাই বলেই দিই যে একজন রান্নার কাউকে রাখবে, নাহলে সারাদিন রান্নাঘরে থাকলে আমরা না হয় একটা মাছের ঝোল বা তরকারি এরকম একটা কিছু দিয়ে বানিয়ে খেয়ে নিলাম। আমাদের মা বাবারা তো ওরকম নয়, মানে রীতিমতো একটা মাছ হবে, ভাজা হবে, ডাল হবে, চাটনি হবে, এরকম একটা রোজের আয়োজন থাকে। তো সারাদিনই যদি রান্নাঘরে থেকে যাই তাহলে সময় কাটাবো কখন, তো তখনই রাখা হয়েছিল। তারপরে যখন একা থাকা শুরু করলাম তখন ভেবেছিলাম মানে একাই পারবো, দুটো মানুষের রান্না কি আছে, হ্যাঁ কিট্টুরও রান্না আছে। তো মাঝখানে যিনি এখন রান্না করছেন এটা হচ্ছে সেকেন্ড জন। প্রথম জনের সাথে যাকে রেখেছিলাম মার হচ্ছে বনিবানা হচ্ছিল না বলে আবার চেঞ্জ করা হয়েছে, আর বাঙালি পেয়েছি বলে রেখেছি। তো এই মাঝখানে ছুটি নেওয়াতে আমি নিজে কতদিন করলাম, কিন্তু যেদিন ঘুম ঠিক হয় না সেদিন মানে কি বলবো, আর রান্না করার এনার্জি থাকে না, প্লাস কিট্টুরটা তো আলাদা করতেই হয়। যদিও বা এখন আমাদের খাবারটাই ও খায়, তাও রাতে হয়তো মাছ বা চিকেনটা একটু আলাদা করে করে দিলাম মশলা ছাড়া। মানে কি বলবো, আমি বিছানা থেকে ঘুম থেকে উঠে গেলে ও উঠে যেত, সারাক্ষণ গায়ের সাথে লেগে থাকতো, রান্নাঘরে কতক্ষণ এখানে বসে ওকে নিয়ে ওরকম বড় সড়ো রান্না করবো। ব্রেকফাস্ট টুকটাক স্ন্যাক্স বানালাম, ঠিক আছে, তারপরে আবার মানে সে এলো ছুটি থেকে, তো হলো না রাখি। এখন তো যেহেতু ডে কেটে যাচ্ছে 2-2.5 ঘন্টা থাকছে, তো এখন তো সময় পেয়েই যাই। কিন্তু যে কাজ করে, যে রান্না করে, মানে সে এত অ্যাডভান্স নিয়ে রেখেছে আমাদের থেকে, তার দরকারই দেওয়া হয়েছে। বাট এটা হচ্ছে সেকেন্ড টাইম, সেটা একটু বেশি, হ্যাঁ বড় অ্যামাউন্টে। তো বলেছিল এমনি দিয়ে দেবে, কিন্তু এখন মনে হচ্ছে কাজ করে সে ওটা শোধ করতে চায়। তো আরও মনে হয় 5-6 মাস থাকবে, তো ঠিক আছে, মানে অ্যাটলিস্ট হেল্প হয়ে যায়। তাও এখানকার কুক হচ্ছে এত প্রফেশনাল যে 1 ঘন্টার মধ্যে সব কিছু করে চলে যাবে। তাই আমি মাঝে মাঝে নিজের হাতে রান্না খেতে ভালো লাগে। তো আমি আজকে যেমন লাউ দিয়ে ডালটা করলাম, আর এই যে সবজিগুলো একটু কেটে রাখছি, নাহলে এখানকার সবজি কি জানি সেদ্ধই হতে চায় না, একটু ছোট ছোট করে কেটে রাখলে ভালো। কিন্তু কুক যেহেতু একটু সময় ব্যাপার হচ্ছে, তো সবসময় একটু বড় বড় করে কেটে রেখে দেয়, বা আমরা যদি মোচা খেতে চাই তো মোচা আগে থেকে ছাড়িয়ে রাখি। তো কিট্টু হচ্ছে প্রায় 1 মাস হয়ে গেল ডে কেয়ারে যাচ্ছে। প্রথমে আমরা ভেবেছিলাম 16-17 মাস আমরা বাড়ি গেছিলাম বাবার ওই কাজে, তারপরে আবার ফিরে এলাম। তারপরে মনে হলো যে মানে কাউকে একজন চাই আমার, মিনিমাম দিনে আমার কিছু কাজের জন্য 2-3 ঘন্টা মিনিমাম বা ম্যাক্সিমাম, তার বেশি চাই না। এবার ন্যানি তো সেভাবে পাওয়া যায় না এখানে, হয় 8 ঘন্টা, নয় 12 ঘন্টা, নয় 24 ঘন্টা। কিন্তু আমি পেয়েছিলাম, মানে 3 ঘন্টা লাগতো তো 5 ঘন্টার জন্য, ঠিক আছে পেয়েছিলাম। কিন্তু মানে 10 দিন করার পর আমি আর রাখিনি, কারণ দেখলাম যে কিট্টুকে ফোন দেখাচ্ছে, আমি হয়তো বাথরুমে 10 মিনিটের জন্য স্নান করতে গেলাম, ফোন দেখাচ্ছে। তো ওটা না করার পরেও পরের দিন রিপিট। তো আমি বললাম না বাবা, আমি এতদিন মানে আমরা দুজন এতদিন এই হ্যাবিটটাও রেখেছি যে ফোন দেখাবো না, টিভি দেখাবো না। তখন এত ছোট যে মানে এসেই 10 দিনের মধ্যে ওকে ওইরকম ফোন দেখাচ্ছে। এমন না যে ও ফোন ছাড়া থাকবে না, ওকে অন্য কিছু দিয়ে রাখলেও রাখবে, কিন্তু মানে ইজি জিনিসটাকেই মানে ওরকম মানে দেখিয়ে দেখে রাখবে, এরকম একটা ব্যাপার। তো আমি বললাম না আমি করি। তো আমরা তখন ভেবেছিলাম ডে কেয়ারে দিব। তো আমাদের এখন যে ডে কেয়ারে যায় এটা মানে প্রি স্কুলই, তো এখানে বেশ সুবিধা রয়েছে, স্কুলের সাথে ডে কেয়ারটা থাকে। তো এটা একদম নতুন হয়েছে, মানে 1 মাসই হয়েছে, কিট্টুই মনে হয় প্রথম কি তৃতীয় ডে কেয়ারের ছিল না, তো এটা ছিল না। তো আরেকটু এগিয়ে আরেকটা রয়েছে প্রি স্কুল, তো সেখানে ডে কেয়ার দেখেছিলাম, বাট আমাদের ভালো লাগেনি, মানে ঘরটা এত অন্ধকার অন্ধকার, ওই জন্য ভালো লাগেনি। তো আমরা তখন ডে কেয়ারে না দিয়ে ন্যানি খুঁজলাম, তো ন্যানির তো এরকম অবস্থা বেরোলো। তো তারপরে থেকে আবার নিজেই হলো না থাক, অ্যাটলিস্ট কুক থাকলে সুবিধা হয়। কিন্তু ভোটের সময় আবার 1 মাসের ছুটি ছিল, এখনও ডে কেয়ারে যাচ্ছে, তো কিছুক্ষণের জন্য অসুবিধা হয় না, নিজের কাজের জন্য একটু সময় পেয়ে যাই। বরং মানে আমি চাইছি যে কেউ না থাকুক ওই সময়, কুক হেল্পিং হ্যান্ড কেউ না থাকুক। এমনকি রোহন সপ্তাহে 1-2 দিন যেদিন ওয়ার্ক ফ্রম হোম করে সেদিনও মনে হয় যে ও প্লিজ অফিস যাক, মানে ওই 2-2.5 ঘন্টা আমি মানে পুরো নিজের মতো থাকবো, নিজের মতো কাজ করব, একটু একা থাকাটা এনজয়। তো আমাদের এই সত্যি এই ডে কেয়ার আইডিয়াটা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তো প্রথমে দুপুরবেলা যেত, যেহেতু ঘুমাতো না, তো পরে ভাবলাম পরে তো স্কুলের টাইমিংয়ে সকালে উঠতেই হবে, তো ধীরে ধীরে আমরা ওর জন্য সকালে শিফট করে ওকে সকালে দিয়ে আসি, আর দুপুরে এসে এখন ঘুমায়। এই তো আমার সবজিও কাটা হয়ে গেল, এটা রেখে দিই, পরে রান্নার দিদি এসে করবে। এদিকে আমি লাউ দিয়ে ডাল করে নিয়েছি। ম্যাক্সিমাম দিন আমার ব্রেকফাস্ট স্কিপই হয়ে যায়, ওই চা বিস্কুট এগুলোই চলে, বা ডিম সেদ্ধ এগুলোই চলে। তো এই ব্যাপার। তো কিট্টুকে এখন আনতে যাওয়ার সময় হয়ে গেল, কীভাবে যে 2-2.5 ঘন্টা পেরিয়ে যায় বোঝাই যায় না। তো প্রথমে মনে হতো এই 2-2.5 ঘন্টাই সময় কাটছে না, কিন্তু এখন মনে হচ্ছে আরেকটু সময় পেলে আরও ভালো হয়।
তো তার মাঝখানে আমি একটুখানি ওই 0.5-40 মিনিটের মতো একটু এডিটিং করলাম। এখন চলুন ওকে নিয়ে আসি, তারপরে তো আবার ওকে নিয়েই ব্যস্ত, আর এডিটিং কিছু হবে না। তারপরে দুপুরে যখন ও একটু ঘুমাবে তখন আবার ওই কাজ করবো। তো মাঝখানে তো রান্না দিদি এসেছিলো, তো রান্না করে চলে গিয়েছে, যেহেতু আজকে ডিমের ঝোলই শুধু করার ছিল, তো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর এর মাঝখানে ওই বাসন মাজা ঘর মোছার জন্য একজন হেল্পিং হ্যান্ড রয়েছে, তো সে এখন বাড়িতেই রয়েছে। তো তাকে বাড়িতে রেখে আমি চলুন ঝটপট করে কিট্টুকে ডে কেয়ার থেকে নিয়ে আসি। আর এই বৃহস্পতিবারে যেহেতু একটু কাজ বেশি থাকে, তো প্রায় 2.5 থেকে 3 ঘন্টাও ডে কেয়ারেই থেকে যায়। খুব মজা পায় এখন নিজের মতো ও একা একা সময় কাটাতে পারে। আমি তো গিয়ে দেখছিলাম ও গাছের মধ্যে জল দিচ্ছিল। যাই হোক, এই ভিডিওটা না আমি রোজ অল্প অল্প করে নিয়ে আজকে পুরোটা আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি। তো কিট্টুকে নিয়ে চলে এসেছি, এবার চলুন ওকে একটুখানি ফ্রেশ করিয়ে তারপরে লাঞ্চটা করিয়ে দেবো। ওই স্কুল কাম ডে কেয়ারে অন্যান্য বাচ্চাদের সাথে থেকে আজকাল স্পুন দিয়ে খাওয়া ও খুব শিখেছে। তো লাঞ্চটা আমাদের যে রান্না হয়েছে সেটা দিয়েই খাবে। আজকে ওই রান্নার দিদিকে বলেছিলাম ডিমের অমলেট করে ঝোল করে দিতে। যদিও বা কিট্টু এই লাঞ্চের দিকে একটু ফিশ খেতেই বেশি পছন্দ করে, কিন্তু রোজ রোজ আবার মাছ খেতে আমাদেরও ভালো লাগে না, তাই আজকে ডিমের ঝোলটাই একটু অন্যভাবে করে দিতে বলেছিলাম। তো কিট্টু এটা খেয়ে বলছে আমি ফিশ খাবো, ফিশ। আমি বললাম এটাই তো ফিশ, খা। খাওয়ার পর বলছে এটা অমলেট ফিশ। মানে কি চালা, মানে কিছু লুকানো যায় না এদের থেকে। অমলেট ফিশ ওটা ঠিক বলেছে কিট্টু। আচ্ছা। তো কিট্টু আজকাল স্পুন দিয়ে নিজে হাতে করে কিছুটা খায়, আর বেশিরভাগটাই আমাকে খাইয়ে দিতে বলে, নাহলে তো শুধু শুধু ভাতগুলো খেয়ে নেবে আর সবজি মাছ ওগুলো সব পড়ে থাকবে। তো যাই হোক, ওকে ভাত খাওয়ানোর পরে কিছুটা ফল খাইয়ে দিয়ে কিছুক্ষণ ওর সাথে খেলাধুলো করে তারপরে স্নান করিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলাম। আর এইসব করতে করতে ঘড়িতে প্রায় 3:30 মতো বেজে গিয়েছে। তো এখন দুপুর প্রায় 3:30-4:30 মতো বাজে। এখন আমি খেতে বসলাম। কি সাধারণত কিট্টুকে ঘুম পাড়িয়ে একটু খাওয়ার চেষ্টা করি, মানে শান্তিতে খাবো। নাহলে কখনো কখনো ওকে খাইয়ে কিছুটা গ্যাপ দিয়ে ওকে যখন স্নান করাতে নিয়ে যাই বা ঘুম পাড়াতে নিয়ে যাই তখনও খেয়ে নিতে পারি, কিন্তু আমি একটু মানে ওয়েট করি যে ও ঘুমিয়ে যাওয়ার পরে খাবো। তো আজকে একটু বেশি লেট হয়ে গেল, কারণ ওনার হঠাৎ ইচ্ছে হয়েছে, মানে মাঝে মাঝে এরকম ইচ্ছে হয়, সবসময় না, যে ওকে আমি একদম বাচ্চাদের মতো যেমন কোলে করে ঘুম পাড়াতাম সেরকম। আবার ঘুমোতে ঘুমোতে হঠাৎ হঠাৎ ওর পটি পেয়ে গেল, সেজন্য আরও লেট হলো। যাই হোক, ও ঘুমিয়েছে, এখন আমি খাবো। তো চলুন ব্লগটা এখানে শেষ করছি, বাই।